আজকে ঘুরতে গিয়ে আমাদের সাথে একটা কি হলো। তো কি হলো এটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো হে গাইস, আসসালামু আলাইকুম। তো আবার চলে আসলাম নিউ ব্লগ নিয়ে। তো আমি কালকে নানু বাড়িতে আসছিলাম, তো আজকে সব নানু আর আন্টিরা মিলে ঘুরতে যাব। তো ভাই, মেয়ের আজ কত লেট করতে পারে আজকে দেখে বুঝলাম। আমরা আধা ঘন্টা ধরে বসে রয়েছি, তারপর রেডি হওয়ার পর তারপর আমরা ঘর থেকে বেরোই। ঘর থেকে বেরোয় আসার দিকে চলে যাচ্ছিল, যে রাস্তাতে এসে তারপর একটি রিক্সাতে উঠে বললাম। রিক্সাতে উঠে বাজারে এসে সোলপুর বাজারে নেমে পড়লাম। তারপর একটি অটো নিয়ে চলে যাচ্ছিলাম পার্কের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে কিছু সুন্দর মুহূর্ত পড়ছে, সেগুলো দেখেন। প্রকৃতি সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসি পার্কের সামনে। তারপর আমরা রিক্সা থেকে নেমে ভিতরে প্রবেশ করি। কিন্তু আর একটি কথা বলি, এখানে টিকিট কিন্তু জন 20 টাকা করে। তারপরে আমরা ভিতরে প্রবেশ করে একটি ট্রেনে উঠি। ট্রেনে ওঠার পর তারপর আমরা ট্রেনটাকে ছেড়ে দেয়। তারপরে ট্রেন কিছুক্ষণ খাওয়ার পর তারপরে আমরা ট্রেন থেকে নেমে পড়ি। তারপর আমরা ট্রেন থেকে নামার পর তারপর আমরা নৌকা ওঠার জন্য আমরা টিকিট নিয়ে এখানে দাঁড়িয়ে থাকি, আমি আমার আন্টির ছেলে। তারপর আমরা এখানে নৌকাতে উঠি। তারপর কিছুক্ষণ পর নৌকা ছেড়ে দেয়। তারপর নৌকা ছাড়ার পর তারপরে আমরা নৌকা থেকে নেমে আমি ফুচকা অর্ডার জন্য যাচ্ছিলাম, ওরাও উপরে বসে আছে। তারপরে আমি ফুচকাটা অর্ডার দিয়ে চলে আসি উপরে। আমি উপরে আসে বা এত দেরি করে আসছে ফুচকা। তারপরে খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দিই। তো আমরা যেতে যেতেই আমরা অনেকক্ষণ লাগে, কারণ রাস্তায় জ্যাম ছিল। তারপর আমরা আমাদের সোলপুর বাজারে আসি, বা এখানেই মেন ঘটনাটা ঘটে। তো এখানে আমাদের অটো ড্রাইভার আর অন্য অটো ড্রাইভার লেগেছে ঝগড়া। তারপরে এখানে অনেকক্ষণই ঝগড়া হয়। তারপরে ঝগড়া শেষ হওয়ার পর তারপরে আমরা আরেকটি রিক্সা নিয়ে বাড়ির দিক দিয়ে চলে যাচ্ছিলাম। তো তারপরে আমরা বাড়ির সামনে এসে পড়ি। বাড়ির সামনে আসার পর আমরা রিক্সা থেকে নেমে পড়ি। রিক্সা থেকে নামার পর আমরা বাড়ির দিক থেকে হাঁটা ধরি। তো আমরা বাড়ির দিকে চলে আসছি। তো আজকের মতো আমি আপনার এখানে শেষ করলাম। আর আমাকে ছোট্ট মনে করছেন সাবস্ক্রাইব করুন। বাই বাই।